ফাইন্না তাসলিম আল ইয়াহুদ, ইহুদিরা সালাম দেয় কিভাবে? এইভাবে, বিল আসাবে, আঙ্গুল দ্বারা। জি। ও তাসলিমুন নাসারা, হ্যাঁ পার্থক্য একটু আছে ইহুদি খ্রিস্টানদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোন বিজাতির তাশাব্বাহা মানে সদৃশ্যতা অবলম্বন করে। আল্লাহকে গালি দেয় কারা? শুনেন, আল্লাহ বলছেন হাদিসে, ফাকাউলুহু, যদি কোন আদম সন্তান বলে লি ওয়ালাদুন, আমার সন্তান রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই বিষয়টি অনেকগুলি আয়াতে, এই বিষয়টি এত হালকা বিষয় হলে একটি দুটি আয়াতে যথেষ্ট ছিল, সূরা ইখলাসের আয়াতে যথেষ্ট ছিল, কিন্তু কোরআনে কারিমে অনেকগুলি আয়াত রয়েছে এই মর্মে যে আল্লাহর কোন সন্ততি নেই, আল্লাহর কোন স্ত্রী নেই, এবং যারা এগুলি বলে তারা কাফের। তাদের সম্পর্কে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল সতর্ক সাবধান করেছেন, তাদের গুমরাহি, তাদের কুফরি থেকে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের পথ তাদের পথ থেকে ভিন্ন হইতে হবে। তাদের সাথে যদি কাছাকাছি হন, যত কাছাকাছি হবে তত জাহান্নামের কাছাকাছি চলে যাচ্ছে। সতর্ক সাবধান। রব্বুল আলামিন কয়েকটি আয়াত আপনাদের সামনে সংক্ষেপে বলি। এরশাদ সূরা ইউনূস আয়াত নম্বর 68-তে বলছেন, কালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, এই খ্রিস্টানরা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, আল্লাহ সন্তান আছে। সুবহানাহ, আল্লাহ এসব থেকে পাক পবিত্র। সুবহানাহ মানে সুবহানাল্লাহ, জি। হুয়াল গনি, তিনি অমুখাপেক্ষী। ছেলে মেয়ে কার হয়? যে মুখাপেক্ষী। আজকে আমি রোজগার করতে পারছি, কালকে পারবো না, সুতরাং কারো মুখাপেক্ষী হব। হ্যাঁ, পরে কে আমাকে সহযোগিতা করবে, কে আমার আর্থিক যে প্রয়োজন রয়েছে তা পুরা করবে, সেই জন্য ছেলে মেয়ের কথা চিন্তা করছে, তাই না? কিন্তু রব্বুল আলামিন হুয়াল গনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা, আসমান ও জমিনে যা আছে সব আল্লাহর, সবকিছুর মালিক আল্লাহ। ইন ইনদাকুম মিন সুলতানিন বিহাযা, তোমরা যে বলছো আল্লাহর সন্তান আছে, তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ আছে? আল্লাহ বলছেন তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ আছে? আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই, মূর্খ। না জেনে বলে দিলে যে আল্লাহর সন্তান আছে। সূরা কাহফের আয়াত নম্বর 4-5 আল্লাহ ইরশাদ করছেন, শুনুন ভালো করে। বলছেন ওয়ায়ুনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ সতর্ক সাবধান করছেন ওই সব কাফেরদেরকে যারা বলে যে আল্লাহ সন্তান রয়েছে, আল্লাহ সন্তান, সাবধান করছেন। মা লাহুম বিহি মিন ইলমিন, তাদের কোনো জ্ঞান নেই, তারা নির্বোধ। ওয়ালা লিআবাইহিম, তাদের পূর্বপুরুষদের কোনো জ্ঞান ছিল না। কাবরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, তাদের মুখ থেকে মারাত্মক কথা বেরিয়েছে। এটি মারাত্মক কথা, এখানে শুনে রাখেন ভালো করে। যেমন আল্লাহর পুত্র বলা, আল্লাহর পুত্র আরবিতে কি? বাংলায় যেমন আল্লাহর পুত্র, আল্লাহর সন্তান, আরবিতে বললে কি? ইবনুল্লাহ, আল্লাহর ছেলে। হ্যাঁ, তো আল্লাহর পুত্র বলা যেমন মারাত্মক কথা, তেমনি নূরুল্লাহ, হ্যাঁ, আল্লাহর নূর হচ্ছেন শেষ নবী, এটিও মারাত্মক কুফরি কথা। আমাদের মুসলিম সমাজে অনেকে আছে, হ্যাঁ, নবী খোদার নূরে পয়দা, এইসব গজল আমাদের সমাজে আছে, বেদাতি সমাজ আছে। এইগুলো হচ্ছে ইসলাম। যেগুলি হচ্ছে কুফরি কথা, সেগুলি হচ্ছে সেখানকার ইসলাম। এই ইসলাম দিয়ে কখনো জান্নাত পাবেন না, হেদায়েত পাবেন না। সতর্ক সাবধান, দুটোতে সিমিলারিটি রয়েছে। এটাও কুফরি কথা ইবনুল্লাহ, আর এটা হচ্ছে নূরুল্লাহ, আল্লাহ পুত্র, আল্লাহর নূর। হ্যাঁ, আল্লাহর নূর আল্লাহর অংশ হয় না? যেমন আল্লাহর পুত্র আল্লাহর অংশ হয়ে যায়, তেমনি আল্লাহর নূর আল্লাহর অংশ হয়ে যায়। তাহলে যখন আল্লাহর অংশ হয়ে গেল, তো তার মধ্যেও আল্লাহর ক্ষমতা চলে আসলো। এই জন্য যারা বিদাতি, তারা মনে করে যে নবী সব কিছুর মালিক, মুখতারিকুল, নবী দোজাহানের বাদশাহ, যাকে ইচ্ছা জান্নাত দিবেন, যাকে ইচ্ছা জাহান্নামে দিবেন, যাকে ইচ্ছা হেদায়েত করবেন। তো চাচাকে কেন হেদায়েত করতে পারলেন না আবু তালেব? না, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। নবী আলিমুল গায়ব, নবী হাজির নাজির, তাদের কাছে এসব শিরকি কুফরি আকীদা সব জায়গা থেকে চলে এসছে। জি, সতর্ক সাবধান, এসব কুফরি কথা। নবী আল্লাহর নূরে পয়দা না, নূরের পয়দা না, মাটির পয়দা। এটা হচ্ছে কোরআনের কথা।
বাশার তিনি, আর বাশারকে আল্লাহ সৃষ্টি করেছেন সূরা সাদে বলছেন মিন তিন, কাদামাটি দিয়ে। নবী হচ্ছেন বাশার, কয়েকটি আয়াত কোরআন কারিমে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সূরা মুমিনুন আয়াত 91, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদ, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি। ওমা কানা মাহু ইলাহ, আর কোন আল্লাহর শরীক উপাস্য নেই। হ্যাঁ, না দেবদেবী, না দরগা, না দুর্গা, না কোনো জিলানি চিস্তি, তাদের কাছে কোনো আল্লাহর ক্ষমতা নেই যে তারা সন্তান দিতে পারে, তার রোগ ভালো করতে পারে। শাহজালালের দরগাহে গেলে রোগ ভালো হয়ে যাবে, চাদর চড়ালে মনের কামনা বাসনা পূরণ হয়ে যাবে। এগুলি শিরকি কুফরি কথা, এগুলো মুসলিমদের কথা নয়। ভালো করে শুনে রাখেন, আল্লাহর কোন শরীক উপাস্য নেই। যদি থাকতো তাহলে কি হইতো? দুনিয়াতে বিভিন্ন দেশে বিভিন্ন শাসক আছে বলে মাঝে মধ্যে যুদ্ধ লেগে যায়, লাগে না? লাগে না? আল্লাহর এই আসমান জমিনে যদি একাধিক মাবুদ থাকতো, আল্লাহ থাকতো, তাহলে কখনো তো একটা যুদ্ধ ঘটতো, হইতো না? বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তারপর মাঝে মাঝে যুদ্ধ লেগেই আছে। কিসের জন্য? একজন রাজা সারা বিশ্বের হইলে, একজন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হইলে তো আরো এই সব ঝগড়া হইতো না, আর এই লড়াই হইতো না। তাহলে বোঝা গেল যে আসমান জমিনেরও যদি এলাহ মাবুদ আল্লাহ ছাড়া আর কেউ হইতো, তাহলে কখনো মতের অমিল হইতো, আর তখন দ্বন্দ্ব লেগে যেত। তাই বলছেন যদি তাই হইতো, এজাল্লা জাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক, তাহলে যে যেটা সৃষ্টি করেছে ওইটা নিয়ে সে আলাদা হয়ে যেত। যেমন পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এক সময় দ্বন্দ্ব বাঁধলো যে আমাদের আর কতদিন শোষণ বরদাস্ত করব, তো তোদের সাথে থাকবো না, আমরা আলাদা হয়ে গেলাম। হ্যাঁ জি, সুদান দুই ভাগে ভাগ হয়ে গেল, ইন্দোনেশিয়া থেকে একটা অংশ আলাদা ভাগে চলে গেল। এইসব দ্বন্দ্ব চোখের সামনে, এগুলো আমরা আমাদের এই জামানায় দেখলাম। জি, ওয়ালা আলাবাদ আলাবাদ, আর যদি একাধিক মাবুদ থাকতো তাহলে একজন আর একজনের উপর চড়াও করত, আর তাকে পরাজিত করে সে জয়ী হয়ে যেত। হ্যাঁ, যখন যুদ্ধ হয় তখন অনেক ধ্বংসলীলা দেখা যায় না? কত কি যে ধ্বংস হয় আল্লাহর জমিনে আসমানে, কোনো জায়গায় দেখছেন এরকম? যে দুই এলাহাতে, তিন এলাহাতে লড়াই চলেছে, আর তারপরে আসমান জমিনে অমুক জায়গাতে ধ্বংসলীলা দেখা যাচ্ছে না, কখনো হয়নি। লাউকানা ফিহিম আলিহাতুন ইল্লাল্লাহ ফাসাদাতা, যদি আসমান জমিনে একাধিক মাবুদ উপাস্য থাকতো তাহলে কখনো তো অবশ্যই বিপর্যয় সৃষ্টি হইতো, বিশৃঙ্খলা সৃষ্টি হইতো না। এখন কিছু হাদিস শোনাই, যারা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করেছে তারা কত বড় ধৃষ্টতা দেখিয়েছে। সহিহ বুখারীর হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল আল্লাহ, মহান আল্লাহ বলেছেন। হাদিসে যদি আল্লাহ বলেছেন, নবী বলেন, তো এই হাদিসের নাম হাদিসে কুদসি। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে, কাযাবানি ইবনু আদম, আদম সন্তান আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমার সম্পর্কে মিথ্যাচার করেছে। ওয়ালাম ইয়াকুল্লাহু যালিকা, তার এই অধিকার নেই যে আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে, বরং একজন মানুষ আদম সন্তানের জন্য আমি আল্লাহ যা বলেছি তাই তাকে বলা উচিত, তা বিশ্বাস করা উচিত, কিন্তু এরা আমার মিথ্যারোপ করেছে। তার এই অধিকার নেই এই আদম সন্তানের যে এইরকম মিথ্যাচার করবে। ওয়াশাতামানি, এবং আদম সন্তান আমাকে গাল দিয়েও থাকে। ওয়ালাম ইয়াকুল্লাহু যালিক, আমাকে গাল দেওয়ারও তার অধিকার নেই। তাহলে আমাকে মিথ্যা কি করেছে? আমার প্রতি মিথ্যাচার করেছে। কেমন করে? এখন বলছেন আল্লাহ স্বয়ং, ফাম্মা তাকযিবুহু ইয়া, আমার সম্পর্কে যে মিথ্যাচার করেছে এইভাবে যে ফাজামা, সে যে ভ্রান্ত কুফরি বিশ্বাস করে, আন্নী লা আকদিরু আন উইদাহু কামা কান, আমি মানুষের মরে যাওয়ার পরে, মাটিতে মিশে যাওয়ার পরে পুনরায় নাকি উঠাতে পারবো না। যেমন নাস্তিকরা বলছে যে আল্লাহ নেই, আর মানুষ মরে গেল সব প্রাকৃতিক, আর তারপরে আর কোনোদিন উঠানো হবে না। যারা পরকালে বিশ্বাসী নয় তাদের এই কুফরি আকীদা আছে না, এই বিশ্বাস, না 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 না, এসব কিছু না, এসব হুজুরদের কথা। মুসলিম সমাজে যেসব নাস্তিক মুনাফিক রয়েছে তাদের ধারণা এইটাই
জীবনে যারা কোনো ভালো আমল করে না, হ্যাঁ, না আল্লাহতে বিশ্বাসী, না পরকালে বিশ্বাসী, না জান্নাতে যাওয়ার জন্য কোনো কর্মসূচি রয়েছে, তাদের বিশ্বাস এটাই, তাদের বিশ্বাস এটাই যে আমাদেরকে আর উঠানো হবে না, মরে গেলে সব শেষ, যা আমোদ ফুর্তি করবে 50-60 বছরে করে ফেল, আর কিছু নেই। যারা এই ধারণা করে তারা আমার সম্পর্কে মিথ্যাচার করেছে। আমাকে গালমন্দ করা, গালি দেওয়া হচ্ছে কি, আল্লাহকে গালি দেয় কারা শোনেন। আল্লাহ বলছেন হাদিসে, ফাকাউলুহু, যদি কোন আদম সন্তান বলে লি ওয়ালাদুন, আমার সন্তান রয়েছে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আল্লাহর পুত্র, তাহলে সেই ব্যক্তি আল্লাহকে গালি দিল। আর আল্লাহকে কেউ গালি দিচ্ছে আর আপনি তাকে কি করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, তাহলে আপনিও সেই গালি দেওয়া শরীক, আপনি সেই গালি দেওয়া শরীক। ফাসুবহানি, আল্লাহ বলছেন আমি পাক পবিত্র, আন আত্তাখিযা সাহিবাতান আন ওয়ালাদা, যে আমি স্ত্রী গ্রহণ করব, সঙ্গিনী গ্রহণ করব, বা সন্তান সন্ততি গ্রহণ করব। যেমন খ্রিস্টানরা আল্লাহর জন্য পুত্র সাব্যস্ত করেছে কাকে, ঈসা আলাইহিস সালামকে। ইহুদিদের সবাই কোরআন আল্লাহ বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিদের কুফরি কথা যে উযাইর আল্লাহর পুত্র ছিল, আল্লাহ সন্তান ছিল। মক্কার কাফেররা কি বলতো, হ্যাঁ, এ মর্মে যে আল্লাহর মেয়ে আছে, আল্লাহর অনেক মেয়ে আছে, কন্যা আছে। তারা বলতো আল মালায়েকাতু বানাতুল্লাহ, ফেরেশতা জগৎ, তারা বলতো, বিশ্বাস করত, কিন্তু ভ্রান্ত বিশ্বাস। কি বলতো, ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ মক্কার কাফেরদেরকেও কাফের বলেছেন, আর ইহুদিদেরকেও কাফের বলেছেন, আর খ্রিস্টানদেরকে আল্লাহ কাফের বলেছেন। সহিহ বুখারী মুসলিম আরেকটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলেন লা আহাদা আসবারা আলা আযান ইয়াসমাহু মিনাল্লাহি আযza ওয়া জাল্লা, দুনিয়ার কোন মানুষ বা জিন বা কোন ফেরেশতা এত বেশি ধৈর্যশীল হতে পারে না যত ধৈর্যশীল আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, আল্লাহকে গাল দিচ্ছে, আল্লাহকে অস্বীকার করছে, হ্যাঁ, আল্লাহর দ্বীন সম্পর্কে অশালীন কথাবার্তা বলছে, আল্লাহর রাসূল সম্পর্কে অশালীন কথাবার্তা বলছে, তারপর আল্লাহ তাকে, হ্যাঁ, সমস্ত কিছু দিয়ে দুনিয়াতে বাঁচিয়ে রাখছে। দেখছেন না আল্লাহ দরহিদেরকে কিভাবে, ওইভাবে, বরং আমাদের চাইতে বেশি দুনিয়ার ক্ষেত্রে অনেক সময় তারা সুখে আল্লাহ রাখছেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল হিকমা সেটি, যে তাদের শাস্তি আরো বৃদ্ধি পাক, তাদের আযাব আরো বৃদ্ধি হোক, যত বেশি পাপ করে তত বেশি আযাব বৃদ্ধি হবে, সেটা তাদের জন্য কল্যাণকর নয় মোটেই। এবং এতে প্রতারিত হইলে হবে না যে তাদেরকে আল্লাহ ধরছেন না কেন, দুনিয়া ধরছেন না কেন, দুনিয়া ধরার জগৎ নয়, দুনিয়াতে মাঝে মধ্যে আল্লাহ ধরেন। আর যাকে দুনিয়াতে ধরেন এটা অনেকটা ভালো যে সংশোধন যদি হয়ে যায় এর মাধ্যমে, কিন্তু যে বেশি অপরাধী তাকে দুনিয়াতে আল্লাহ ধরেন না। হ্যাঁ, ওই শক্ত করে ধরবেন, এমন ভাবে ধরবেন যে আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নেই, কাফের হয়ে মারা গেল আর তারপরে চিরস্থায়ী জাহান্নামী হবে। তো আল্লাহর চাইতে সবরকারী ধৈর্যশীল কেউ নেই। রাসূল বলছেন কেন, ইন্নাহু ইউশরাকু বিহি, আল্লাহর সাথে শিরক, অধিকাংশ লোক মুশরিক, বহুত্ববাদী। হ্যাঁ, দরগা পূজা না হয় দুর্গা পূজা করছে, ওয়ায়ুজআলু লাহু ওয়ালাদুন, আর আরেক দল অসংখ্য মানুষ আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে। খ্রিস্টান জগৎ, পৃথিবীতে খ্রিস্টানদের সংখ্যা বেশি, তারা আল্লাহর পুত্র বলছে ঈসা আলাইহিস সালামকে। সুম্মা হুয়া ইউআফির, তারপরেও আল্লাহ মুশরিক, কাফের এবং যারা আল্লাহ সন্তান সাব্যস্ত করেছে কাফের, সবাইকে আল্লাহ সুস্থও রাখছেন, নিরাপদও রাখছেন, ওয়ারযুকুহুম, আর খেতেও দিচ্ছে, রিজিকও দিচ্ছে, শ্বাস প্রশ্বাসও দিচ্ছে, সবই দিচ্ছে। আল্লাহু আকবার, কত ধৈর্যশীল। আপনার বাড়িতে একটা যদি চাকর থাকে আর একটা দিন কথা না শোনে, অথবা একটা যদি বেয়াদবি করে আপনার সাথে, জীবনে তার মুখ দেখবেন না আপনি, তাকে খেতে দেওয়া তো দূরের কথা, আর তাকে চাকরিতে রাখা তো দূরের কথা। কোরআনে কারীমের এইরকম আরো বহু আয়াত রয়েছে, দুই একটা আয়াত আরো শোনাই। সূরা মারইয়ামের আয়াত নম্বর 88 থেকে 92, 5টি আয়াত আল্লাহ ইরশাদ করেছেন। খুব শক্তভাবে আল্লাহ বলেছেন যারা আল্লাহ সন্তান সাব্যস্ত করেছে তাদের সম্পর্কে, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, এই খ্রিস্টানরা বলে যে পরম করুণাময় রহমান তিনি সন্তান গ্রহণ করেছেন।
লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা, তোমরা মারাত্মক কথা নিয়ে এসেছে, মারাত্মক অপরাধের কথা নিয়ে এসেছো। এমন মারাত্মক কথা বলেছে, ভয়ঙ্কর কথা বলেছে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এতে থেকে উপক্রম হয়েছে যে সমস্ত আসমানগুলি কি হয়ে যাবে, ভেঙে পড়বে। ওয়াতানশাকুল আরজু, জমিন ফেটে যাবে। ওয়াতাখিরুল জিবালু, আর পাহাড় পর্বতমালা সমস্ত আছাড় খেয়ে ধূলিসাৎ হয়ে যাবে। হ্যাঁ, আন্দা আউলির রহমানে ওয়ালাদা, যে তার এত বড় অপরাধমূলক কথা বলেছে যে রহমানের সন্তান রয়েছে, দাবি করেছে। ওমায়াম্বাগিলির রহমান ইয়াত্তাখিযা ওয়ালাদা, অথচ আল্লাহর জন্য সমীচীন নয়, আল্লাহর শানের মর্যাদার খেলাফ পরিপন্থী যে তিনি সন্তান গ্রহণ করবেন। সন্তান গ্রহণ করা মানেই দুর্বলতা। আল্লাহ সমস্ত দুর্বলতা থেকে, ত্রুটি থেকে মুক্ত। জি, আল্লাহ রাব্বুল আরো ইরশাদ করেছেন সূরা মায়েদার আয়াত নম্বর ৭৩, বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, অনেক দুনিয়ার শিক্ষিত আর পশ্চিমা দেশে, ইউরোপে, আমেরিকায়, কানাডায় অথবা অস্ট্রেলিয়ায় যারা থাকে উচ্চশিক্ষিত আমাদের মুসলিম সমাজের অনেক লোককে দেখেছি নামাজ পড়ে, দাড়িও আছে, কিন্তু আকীদায় কুফরি আছে। কিসের কুফরি? মনে করে যে হ্যাঁ, হিন্দুদেরকে কাফের বলা যাবে, বুদ্ধিস্টকে কাফের বলা যাবে, কিন্তু এরা যেহেতু আহলে কিতাব আর ঈসা নবীকে মানে আর মুসা নবীকে মানে ইহুদিরা, সুতরাং এদেরকে কাফের বলা যাবে না। যদি এদেরকে কেউ কাফের না বলে সেই ব্যক্তি নিজেই কাফের হবে। ভালো করে শুনুন, তার নামাজ রোজা দাড়ি কিচ্ছু কাজে আসবে না। দলিল শুনেন, সূরা মায়েদার আয়াত ৭৩ আল্লাহ ইরশাদ করছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, ওই সব লোকেরা কাফের হয়ে গেছে। স্পষ্ট কথা, লাকাদ নিঃসন্দেহে, কাফারাল্লাযীনা ওরা কাফের হয়ে গেছে, আল্লাযীনা ক্বালু যারা বলেছে ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহ তিন এলার তৃতীয়। খ্রিস্টানদের এটাকে তৃত্ববাদ বলা হয়। সালিসু সালাসা তৃত্ববাদ, যে তিন মাবুদের আল্লাহ হচ্ছেন তৃতীয়। জি, এই বিশ্বাস হচ্ছে খ্রিস্টানদের বিশ্বাস। আল্লাহ বলছেন ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, অথচ একক ইলাহ ছাড়া, মাবুদ ছাড়া আর কেউ নেই। ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুন, তারা যে এই কুফরি কথা বলছে এটার থেকে যদি ফিরে না আসে, বিরত না হয়, লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, তো অবশ্যই তাদেরকে মর্মান্তিক আযাব ধরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 85-তে, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামের দীনান। এতক্ষণ তো বিজাতিদের ধর্মকর্ম আর কুফরি আকীদার কথা শুনলেন। এখন এতে যদি আপনি নম্রতা দেখান, এতে যদি আপনি মনে করেন যে এইটাও ঠিক ওইটাও ঠিক, যা করছে ওদের পাশে যখন বাস করি ওদেরকে শুভেচ্ছা জানিয়েই দিই, বন্ধু বান্ধব আছে, একই সাথে কাজ করি, কলিগ, সুতরাং শুভেচ্ছা জানিয়েই দিই, তো শোনেন ভালো করি। আল্লাহ বলছে ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামের দীনান, ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান কেউ যদি তলাশ করে ফালা ইউকবালা মিনহু, কখনো আল্লাহ গ্রহণ করবেন না। তাহলে কি হইল? আপনি মুসলিম হলেন, আর এই ক্ষেত্রে 25শে ডিসেম্বর যখন আসলো আর আপনার এই যে নববর্ষ যখন আসলো, তখন তাদের জীবন বিধানগুলি, যে মতাদর্শগুলি আপনি গ্রহণ করলেন, তলাশ করলেন, তাহলে ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে, জাহান্নামীদের সাথে শামিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করে সূরা বনী ইসরাঈলের শেষ আয়াত 111 নম্বর আয়াত। সূরা বনী ইসরাঈল, সূরাতুল ইসরা 111টি আয়াত রয়েছে। আল্লাহ বলছেন ওয়াকুলিল হামদুলিল্লাহ, হে মানুষ, হে মুসলিম যে বিশ্বাসী আল্লাহ পরকালে, বলো আলহামদুলিল্লাহ। কিসের উপর আলহামদুলিল্লাহ? সমস্ত নিয়ামত আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান ইসলাম, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর তৌহিদ, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে শিরক কুফরি মুক্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন যে এই তৌহিদের পরিবেশে, তৌহিদের সমাজে, তৌহিদের পরিবারে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এর জন্য আল্লাহর প্রশংসা করুন, শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, তার রাজত্বে, সার্বভৌমত্বে কোনো অংশীদার শরীক নেই, ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি,
আর কখনো তিনি অসহায় হয়ে যান না যে তার অভিভাবক পৃষ্ঠপোষক লাগবে। আমি আপনি যতই শিক্ষিত হয়ে যাই আর যতই একসময় বীর পুরুষ থাকি আর সুপুরুষ থাকি, একসময় দুর্বল হয়ে গেলে আমার পাশে তখন একজন কি লাগবে? আমার অভিভাবক লাগবে, আমার সহযোগী লাগবে, আমার সাপোর্টার লাগবে। ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাজ-যুল্লি ওয়াকাব্বিরহু তাকবীরা, এবং তার বড়ত্ব মহত্ব ঘোষণা করো, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। জি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোন শরীক নেই, কোন সন্তান সন্ততি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোন বিজাতির তাশাব্বাহা মানে সদৃশ্যতা অবলম্বন করে, ওদের পথের পথিক হয়, ওদের চিন্তা চেতনায় বিশ্বাসী হয়, ওদেরটাকে মেনে নেই, ওদের মতো বেশভূষা গ্রহণ করে, তাহলে ফাহুয়া মিনহুম, তাদের দলে শামিল হবে, তাদের দলভুক্ত হবে। হাদিস সুনান আবু দাউদ রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আমাদের ইসলামে উৎসব কয়টি? দুইটি। ধর্ম যেমন আমাদের আলাদা, তেমন উৎসব আমাদের হবে আলাদা। কিন্তু একটা কুফরি কথা বাঙালি নেতারা বলে যাচ্ছে, কুফরি কথা বলে যাচ্ছে, সেটি কি? ধর্ম যার যার, উৎসব সবার না। ধর্ম যার যার, উৎসবও যার যার। তাদের উৎসব আমাদের উৎসব নয়। আমাদের ঈদুল ফিতরে তারা ফেতরা দেয় নাকি? আমাদের ঈদুল আজহাতে আমরা কোরবানি করি, তারা কোরবানি করে নাকি? আমরা এই সময় হজ করি জিলহজ মাসে, তারা হজ করে নাকি? আমরা রমজান মাসের ইবাদত বন্দি করি, আমরা লাইলাতুল কদর করি, তারা করে নাকি? তারা দিনে হকের সামান্য কিছু মেনে নেয় না, আর বাতিল দিনের আপনি সবকিছু মেনে নেবেন আর মুসলিম থাকবেন? কখন মুসলিম থাকবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন, কোথা থেকে মদিনা আসলেন? হিজরত করে মক্কা থেকে আসলেন। 13 বছর নবী হয়ে মক্কায় থাকলেন, মদিনায় আসলেন, 10 বছর থাকলেন সেখানে। প্রথম এসে দেখেন ওয়ালাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফিহিমা, মদিনার লোকেরা একদল ইহুদি ছিল, 3টা বংশ, আর 2টো বংশ আওস খাজরাজ, এরা পৌত্তলিক ছিল, এরা অধিকাংশ ইসলাম গ্রহণ করেছিল, কিছু মুনাফিক ছিল এদের মধ্যে। মুনাফিকগুলো কাফের, বাকি কথা হলো যে অধিকাংশই তারা ইসলাম গ্রহণ করে, তাদের নাম হয়েছিল আনসার। ওদের নাম কি হয়েছিল? আনসার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন যে মদিনার এই আওস খাজরাজ বংশের লোকেরা পরম্পরা তাদের ধর্মীয় 2টো দিন পালন করছে, যাতে তাদের ছেলে মেয়েরা খেলাধুলা করছে, ইয়ালআবুনা ফিহিমা, খেলাধুলা করে, উৎসব করে। এই 2টো উৎসবের দিবস ছিল তাদের। জিজ্ঞেস করলেন মদিনাবাসীকে, মা হাযানিল ইয়াওমান, এই 2টো দিন আবার কিসের দিন তোমরা খেলাধুলা করো, উৎসব করো? কালু, তারা বলে, কুন্না নালআবু ফিহিমা ফিল জাহিলিয়া, আমরা প্রাচীন যুগ থেকে, পরম্পরা জাহিলি যুগ থেকে, আমরা বাপদাদার আমল থেকে এইরকমই এই 2টো দিনে খেলাধুলা করি, একটু আমোদ ফুর্তি করি, উৎসব করি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা মুসলিম হয়ে গেছে, তারা আনসারী হয়ে গেছে। আনসারী আওস খাজরাজ বংশের লোকদেরকে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রা মিনহু, আল্লাহ ওই দিনের উত্তম বিকল্প আরো 2টো দিন তোমাদেরকে দিয়ে দিয়েছেন। সুতরাং আগের যে 2টো দিন ছিল জাহিলি যুগে, সে 2টো দিনের উৎসব বাদ দিতে হবে, বন্ধ করতে হবে। এই 2টো দিন তোমাদের উত্তম বিকল্প হিসাবে আল্লাহ দিয়েছেন। 2টো দিন কি? ইয়াউমুল আজহা, একটা হচ্ছে ঈদুল আজহার দিন, বকরা ঈদ, আর একটি হচ্ছে ঈদুল ফিতর, এই ফিতরা দেওয়ার ঈদ, রমজানের পরে পহিলা সওয়ালে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। ইসলামের নীতিমালা আমি প্রথমখানে বলেছিলাম, আর এটি দিয়ে আলোচনা শেষ করব। সেটা হচ্ছে যে কাফেরদের ধর্মীয় যতগুলি বিষয় রয়েছে, আকীদার বিষয় হোক, ইবাদত তাদের উপাসনার বিষয় হোক, তাদের ধর্মীয় পোশাক পরিচ্ছদের বিষয় হোক, ধর্মীয় সংস্কৃতি সভ্যতার বিষয় হোক, বেশভূষা হোক তাদের ধর্মীয়, এসবগুলিতে বিরোধিতা করতে হবে। এর কিছু নজির, বেশ কিছু নজির আমি আপনাদের সামনে এই সময় তুলে ধরব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একের পর এক বিভিন্ন কাফের জাতিগুলি, যে বিজাতি, তাদের অনুকরণ থেকে সতর্ক সাবধান করলেন এবং তাদেরকে তাদের বিরোধিতা করতে শিখালেন। ইসলামের মৌলিক নীতিমালা যে কাফেরদের কি করো, তোমরা
বিরোধিতা করো ধর্মীয় বিষয়গুলি। এর নজির শোনেন, দাড়ির বিষয়টি যখন আসলো, হ্যাঁ দাড়ি রাখতে হবে না ছাঁটা যাবে, মুন্ডন করা যাবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারী মুসলিমের খালিফুল মুশরিকিন, তোমরা যারা মুশরিক বহুত্ববাদী অগ্নি পূজক, হ্যাঁ যারা হিন্দু, হ্যাঁ তাদের কি করো? বিরোধিতা করো। যারা বৌদ্ধিস্ট, হ্যাঁ তারা দাড়ি মুন্ডন করে, তাদের ধর্মের দাড়ির কোনো মূল্য নাই, সুতরাং তাদের তোমরা কি করো? বিরোধিতা করো। ওয়াফুল্লোহা, দাড়ি বাড়াও। তারা মোচ বড় বড় করে রাখে, হ্যাঁ মোচকে পাক দিয়ে রাখে, তোমরা কি করো? ও আহফুস সাওয়ারে, মোচকে বেশি করে ছোট করো, বেশি করে ছোট করো, মুন্ডন নয় কিন্তু বেশি করে ছোট করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এভাবে বিরোধিতা করতে বলেছেন। আর একবার, যেহেতু ইরানে এরাকে অগ্নিপূজক মজুসিরা ছিল, আগুনের পূজারী, আর ওরা বিশেষভাবে দাড়ি মুন্ডন করতো, হ্যাঁ কেউ তারা দাড়ি রাখতো না হিন্দুদের মতোই, সেই জন্য তাদের ক্ষেত্রে বলে খালিফুল মজুস। আর একটি হাদিসে, এই হাদিসে সহিহ মুসলিমে রয়েছে, মজুসি অগ্নিপূজকদের বিরোধিতা করো, তোমরা দাড়ি বাড়াও এবং মোচ ছোট করো। এইভাবে আর একটি হাদিসে রয়েছে খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, ইহুদিদের এই কাজগুলি করো, তোমরা ওই কাজটি করিও না। বিভিন্ন বিষয় ইহুদিদের ক্ষেত্রে সতর্ক করেছেন। তো যেমন কিছু উদাহরণ আরো বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য সাদা চুলকে, যদি মাথার চুল বা দাড়ি মোচ পেকে যায় তাহলে কি করতে বলেছেন? হ্যাঁ মেহেদি দিয়ে রঙিয়ে নিতে বলেছেন। কালো নয়, কিন্তু আপনি শুধু মেহেদি দিয়ে করতে পারেন, যেটা লালের দিকে চলে যাবে, অথবা ব্রাউনও করতে পারেন, যেটাতে লাল আর কালোর মাঝামাঝি হবে, কিন্তু কালো যেন না হয়ে যায়। তো এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সাহাবায়ে কেরামদেরকে বললেন গাইয়ুরুশ শাইব, পাকা চুলকে তোমরা পরিবর্তন করে নাও, ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ান নাসার, ইহুদি নাসারাদের সদৃশ্যতা অবলম্বন করিও না। ইহুদি নাসারারা সাদাকে সাদাই রেখে দেয়, তোমরা সাদা রাখবে না চুলকে বা দাড়িকে। যদিও কাজটি ফরজ নয়, মানে দাড়ি কেউ যদি সাদা রাখে, পাকা দাড়ি অনেকে সাদা রাখছেন, জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে কি করা? গাইয়ুরুশ শাইব। হুকুমটি তাহলে মুস্তাহাব হুকুম, উত্তম হুকুম, এটি ওয়াজিব নাই। এই হাদিস থেকে অনেকে বলবো যে না আপনি সাদা কেন রেখেছেন? না, সাদা রাখা জায়েজ, মাসলা আপনাকে যাই নিতে হবে। তাহলে বিরোধিতার বিভিন্ন স্তর রয়েছে। কিছু কিছু বিরোধিতা রয়েছে যেটা করা ফরজ, যেমন আকীদার বিষয়, মৌলিক বিষয়গুলি বিরোধিতা করা ফরজ, উৎসবের বিষয় বিরোধিতা করা ফরজ। কিন্তু যদি এমন সুন্নত মুস্তাহাবের বিষয়গুলি থাকে তাহলে বিরোধিতা করা হচ্ছে সুন্নত মুস্তাহাব। যেমন মুহররমের রোজা ইহুদিরা রাখতো, কয়টি রাখতো? শুধু 10ই মুহররমে রাখতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমরা 9 তারিখও রাখো, তার মাধ্যমে বিরোধিতা করো। এটা কি ওয়াজিব? ওয়াজিব নয়, সুন্নাত। এজন্য যদি কোনো ব্যক্তি ধর মেহনতের কাজ করে অথবা অত রোজা রাখতে পারবে না, হ্যাঁ শারীরিক অবস্থা, হয়তো পারলো না, রাখলো না, শুধু একটা রাখে জায়েজ, কিন্তু 2টো রাখলে বা 3টে রাখলে বেশি উত্তম। জি, এইভাবে তাহলে যে বিরোধিতার পয়েন্টগুলি রয়েছে সেগুলো 2 ভাগে বিভক্ত। কিছু ক্ষেত্রে বিরোধিতা করা ফরজ ওয়াজিব, আর কিছু ক্ষেত্রে বিরোধিতা করা সুন্নাত মুস্তাহাব, করলে ভালো, না করলে কোনো দোষ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিরোধিতা করতে বলেছেন ইহুদিদের। হ্যাঁ, কিসের ক্ষেত্রে? ইহুদিরা জীবনে কখনো জুতা স্যান্ডেল পরে নামাজ পড়ে না। তোমরা মাঝে মধ্যে জুতা স্যান্ডেল পরেও নামাজ পড়ে তাদের বিরোধিতা করো। কথাটি ওয়াজিব নয়, কিন্তু আপনি একবার অভ্যাস বানিয়ে নেবেন না যে জুতা পায়ে রেখেও নামাজ পড়া যাবে, তারপর রাখলেন না। যেমন আমাদের দেশে জানাজার নামাজে এক শ্রেণীর সাধারণ লোকেরা না জানার কারণে কি করে, হ্যাঁ মাঠে জানাজা হচ্ছে না, এমন নয় যে মসজিদে সৌদি আরবের মতো, হ্যাঁ মাঠে জানাজা হচ্ছে, জুতাটা খুলে পায়ের তলে আবার সরিয়েও দিল না। আর যদি নাপাক কিছু থাকে তো পায়ের তলেই তো থেকে গেল। আমরাই দেখেছি আর আমরা করেছি, দেখা দেখি যে মুরব্বীরা বড়রা কি করছে, জুতা স্যান্ডেলটা খুলে জুতাটা বসে গেল, জুতার ওর পা চাপিয়ে দিল আর ওর উপরে পা দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এটা কোন সুন্নত হলো? এটা মূর্খর কাজ হইল না। বরং জুতো স্যান্ডেল পরে মাঝে মাঝে নামাজ পড়ে ইহুদিদের বিরোধিতা করেন, অন্তত এই সময়গুলোতে। মাঠে মরুভূমিতে মাঝে মাঝে নামাজ পড়তে হচ্ছে, হ্যাঁ কৃষি কাজে আছেন, মাঠে নামাজ পড়তে হচ্ছে,
অথবা এই যে মরুভূমিতে সৌদি আরবে সফর করছেন, গাড়ি থামিয়ে দিয়ে কোনো জায়গায় নামাজ পড়ছেন, জুতো স্যান্ডেল পরে নামাজ পড়ে নেন, যাতে করে ইহুদিদের মাঝে মধ্যে বিরোধিতা। কিন্তু পাকা মসজিদে করা যাবে? কার্পেট বিছানো আছে, করা যাবে না? করা যাবে না, ওইটা চলবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ হাদিস রয়েছে, খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো, ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়ালা খিফাফিহিম, তারা মোজা পরেও নামাজ পড়ে না, আর জুতা পরেও স্যান্ডেল পরেও নামাজ পড়ে না। তোমরা জুতা মোজা পরে নামাজ পড়ো। আমরা জুতা পরেও যদি নাও পড়ি তো মোজা পরে নামাজ পড়ছি, কিন্তু ইহুদিরা পা খুলবে, হ্যাঁ, মোজা খুলে ফেলবে পা থেকে, আর তারপরে তারা নামাজ পড়বে। এইরকমই সালামের ক্ষেত্রে বিরোধিতা করতে বলেছেন ইহুদি খ্রিস্টানদের। রাসূলুল্লাহ বলছেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসার, ইহুদি খ্রিস্টানদের সদৃশ্যতা অবলম্বন করি না, তাদের অনুসরণ করিও না। ফাইন্না তাসলিম আল ইয়াহুদ, ইহুদিরা সালাম দেয় কিভাবে? এভাবে, বিল আসাবে, আঙ্গুল দ্বারা। জি। ওয়া তাসলিমুন নাসারা, হ্যাঁ, পার্থক্য একটু আছে ইহুদি খ্রিস্টানদের। বলছেন যে ইহুদিরা কি করে, ইঙ্গিত করে আঙ্গুল দিয়ে, আঙ্গুল দিয়ে হয়তো এইভাবে সালাম, হ্যাঁ, অথবা এইভাবে সালাম, হয়ে গেল সালাম। ও তাসলিমুন নাসারা, আর খ্রিস্টানরা সালাম দেয় আল ইশারা বিল, হাতের তালু দিয়ে। আজকাল অনেক মুসলিমরা, হ্যাঁ, এটা খ্রিস্টানদের সালাম, কথা বোঝা গেছে? হাতের ইশারায়। হাতের ইশারা কখন যায়? ধরেন রোডের ওপার থেকে, অথবা এত দূর থেকে সালাম দিচ্ছেন, ও গাড়িতে যাচ্ছে, ও বা গাড়িতে আপনি যাচ্ছেন, আপনি সালাম দেবেন, ও শুনতে পাবেন না হয়তো, হ্যাঁ, হাতের ইশারা করলেন, কিন্তু মুখে বলতে হবে। মুখে যদি না বলেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম বললেন না, শুধু হাতের ইশারা করলেন, তাহলে ইহুদি খ্রিস্টানদের সালাম দেওয়া হয়, নাজায়েজ কাজ ওইটা। কিন্তু মুখে বলার সাথে হাত ইশারা করা যাবে তখনই যখন এই হাতের ইশারা করার প্রয়োজন আছে। একটা বোবা লোক সালাম দিল, বোবা লোক ইসলাম পালন করা ভুল, তাই না? তো ইসলামের একটি বিধান হচ্ছে সালাম, বোবা লোক সালাম দিল, তো মুখে বলতে পারে না সালাম আলাইকুম, তখন কি করবে? তখন হাতের ইশারায় সালাম দেয়, সেটা ভিন্ন বিষয়। দূর থেকে সালাম দিচ্ছেন, সালাম আলাইকুম, শুনতে পারেন না, গ্লাস বন্ধ আছে, শুনতে পাচ্ছেন না। আরবরা যারা আমাদেরকে সালাম দেয়, আমাদের ইউনিভার্সিটিতে দেখেছি, আমাদের ওস্তাদরা বা সাথী সঙ্গী যারা পড়াশোনা করতো, আর গাড়ি ছিল তাদের, আরবদের, তো তারা করতো কি, আমাদেরকে সালাম দিত। প্রথমে আমি এসে দেখলাম এটা এবার সালাম দিচ্ছে, গ্লাস থেকে দেখতে পাচ্ছি সালাম দিচ্ছে, আমি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কিন্তু শুধু এটাতে নয়, মুখে সালাম দিয়ে হাতের ইশারা, তাহলে জায়েজ রয়েছে। এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধিতা করতে বলেছেন রোজা রাখার ক্ষেত্রে সাহরি খেয়ে। কেন? বলছে ইহুদিরা রোজা রাখে কিন্তু সাহরি খায় না, খ্রিস্টানরা রোজা রাখে কিন্তু সাহরি খায় না, তোমরা সাহরি খাবে। জি, ওরা সন্ধ্যাবেলা খেতে পাবে, এলাও শুধু। আগে রোজাতে এরকম ছিল, ঘুমিয়ে গেলে খাওয়া দাওয়া হারাম হয়ে গেল, যতক্ষণ জেগে আছে খাওয়া দাওয়া। আর আমরা আলহামদুলিল্লাহ সারা রাত ঘুমিয়ে ফজরের আগে খানে সারি খেয়ে আরামে রোজা রাখছি, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের রোজাকে আল্লাহ কত সহজ করেছেন। এই মর্মে সহিহ মুসলিমে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলছেন, ফাইন্না ফাসলা মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সুহুর, আমাদের রোজার মাঝে আর আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য হচ্ছে সাহরি খাওয়া, ভোর রাত্রের খাবার খাওয়া। সুতরাং সাহরি খাওয়া সুন্নত, উত্তম, যদিও খিদা না লাগে। একটা খেজুর খান বা তিনটে খেজুর খান, 5টা-7টা খেজুর খান, জোড় বেজোড় যাই খান, হ্যাঁ। আর তাও না খেতে পারেন, অনেকের খেজুর খাওয়া অভ্যাস নেই, কমপক্ষে পানি খান আপনি, বা খেজুর নেই হয়তো, হ্যাঁ, কিছু একটা খান। কিছুই খাবেন না আপনি, কমপক্ষে পানি খান। অনেকে রাত 11টা-12টায় গেলেন দোকান বন্ধ করে, আর তারপরে গিয়ে ওই খেয়ে নিলাম, এই খাওয়া দিয়ে আমি রোজা রেখে নিলাম। না, এটা করবেন না। ফজর আগে উঠে, হ্যাঁ, এক গ্লাস পানি পান করেন, একটু দুধ পান করে নেন, যাতে করে সাহরি হয়ে যায়, আর ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা হয়। এতগুলি বিষয় যে বর্ণনা করলাম, এগুলো থেকে স্পষ্ট হয় যে ইসলামের একটি মৌলিক নীতিমালা হচ্ছে যে কাফেরদের ধর্মকর্মের ক্ষেত্রে, সংস্কৃতি সভ্যতার ক্ষেত্রে কাফেররা যেসব বিষয়গুলি দিয়ে চিহ্নিত হয়, যে কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু। যেমন হিন্দুদের মহিলারা শাখা পরে, হিন্দুদের মহিলারা বিবাহিত হলে সিন্দুর পরে, হ্যাঁ, করেন না? করেন না? তাহলে ওগুলো আমরা করবো না, জায়েজ না আমাদের মহিলাদের জন্য, যেগুলো ধর্মীয় বিষয়। কিন্তু ধর্মীয় বিষয় যদি না হয়, যেমন শাড়িটা ধর্ম বিষয় আর থাকেনি, শাড়ি বাঙালিদের মহিলাদের পোশাক হয়ে গেছে, সুতরাং ঘরের ভিতরে শাড়ি পরলে কোনো অসুবিধা নেই। জি, কিন্তু ধুতি না, ধুতিটাতে খানিকটা ধর্মের রং আছে,
সুতরাং ধুতি পরা কোনো মুসলিমদের জন্য জায়েজ বলবো না। আল্লাহ এভাবে যেন আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করেন। তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মৌলিক নীতিমালায় সাহাবায়ে কেরামদেরকে উম্মতকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের যে কোনো কাফেরের ধর্ম কর্মের ক্ষেত্রে বিরোধিতা করতে হবে। এই বিষয়গুলি দেখে এক সময় ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলেছিল। হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, 455 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহুদিরা তাদের স্ত্রীদের যখন মাসিক হইতো, এটা দিয়ে আলোচনা শেষ করছি, মাসিক যখন হইতো তখন শুধু সহবাস করতো না এমন কথা নয়, এটা তো ইসলাম, তাই না? সহবাসও করতো না, স্ত্রীকে স্পর্শ টাচও করতো না, স্ত্রীর সাথে ঘুমাইতো না, এমনকি লাম ইয়াকিলুহা ওয়ালাম ইউশারিবুহা ওয়ালাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত, না একসাথে বসে খেত, এক দস্তরখানে, না এক গ্লাসে পান করে তার গ্লাস আলাদা করে দিত, থালা বাসন আলাদা করে দিত, ওয়ালাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত, এমনকি এক রুমেও থাকতেন। মাসিক হয়েছে তুই আলাদা রুমে থাক আর আমি আলাদা রুমে থাকতো। স্বামী স্ত্রী এক রুমে থাকতো না। এটা কাদের ধর্ম? ইহুদিদের ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, তোমরা সবকিছুই করো একমাত্র সহবাস ছাড়া। সহবাস ছাড়া সবকিছু করো, এক বিছানায় ঘুমাও, এক প্লেটে খাও, আর এক গ্লাসে পানি পান করো, আর একই ঘরে থাকো, সবকিছু করো, এমনকি তুমি আলিঙ্গন করো, তুমি এমনকি চুমুও দিতে পারো, ব্যাস সহবাসের কাছে না। কিন্তু যুবক মানুষ যদি এসব করতে গিয়ে, কাছাকাছি হইতে গিয়ে যদি সহবাসে চলে যায়, তখন কাবিরা গুনাহ করে ফেলবে। এই জন্য যুবকদেরকে বলবো যে না, আপনি বর্ডারে যাবেন না। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইহুদিরা মাসিক হয়ে গেলে তাদের মহিলাদের তাদের সাথে একবারে বয়কট করে, তোমরা সবকিছুই করো একমাত্র কি ছাড়া? ইল্লা নিকাহ। এখানে নিকাহ মানে বিয়ে না, নিকাহ মানে এখানে হচ্ছে জিমা, সহবাস। নেকার দুটি অর্থ হয়, একটা সহবাস, আরেকটি হচ্ছে বিয়ে, বিবাহ বন্ধন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন 3 তালাক হওয়ার পরে সেই মহিলা যদি আগের স্বামীর কাছে ফিরতে চায়, তাহলে কি হবে? চুক্তিতে নয়, কোন জায়গায় কথাবার্তা হয়ে সংসার করার জন্য বিয়ে হলো, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ অন্য স্বামীর সাথে বিয়ে হয়ে সহবাস না হবে। শুধু বিবাহ যথেষ্ট নয়, তানকিহা মানে তাহলে তোজামিয়া, ওখানে সহবাস হইতে হবে তার সাথে। তো নিকাহ মানে সহবাস, কোরআনের ভাষাতেও রয়েছে এবং এখানেও রয়েছে। তো এই কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা স্ত্রীদের মাসিক অবস্থায় নিয়ে সংসার করো, সবকিছু করো, ইহুদিদের মতো করবে না, বয়কট, তখন এক ইহুদি মন্তব্য করলো, বা কিছু ইহুদিরা মন্তব্য করলো যে তোমাদের নবী যে আছে, মা ইউরিদু হাযার রাজুল, এই লোক আইয়াদা মিন আমরিনা শাইআন, আমাদের ধর্মকর্মের কোনো কিছুই বাদ রাখলো না, ইল্লা খালাফানা, সবকিছুতেই বিরোধিতা করলো, সবকিছুতেই বিরোধী। এর কাজই হচ্ছে বিরোধিতা করা, এর কাজই হচ্ছে বিরোধিতা করা। যেমন এক শ্রেণীর বেদাতীরা, বিভ্রান্তরা যখন তাদের মুখোশ উন্মোচন করা শুরু করলাম, তাদের গুমরাহিগুলি বয়ান করা শুরু করলাম, জাতিকে সতর্ক সাবধান করা শুরু করলাম, তখন বলতে এর কাজই হচ্ছে শুধু বিরোধিতা করা, এর কাজই হচ্ছে শুধু বিরোধিতা করা। তাহলে এটা নতুন কথা নয়, এটা পথভ্রষ্টদের খুব পুরাতন কথা।